বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একোয়া স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কন্যা রাশি মে 2025 কেমন যাবে তার একটা রিডিং করব। দেখি এটা মান্থলি রিডিং, আর মে মাস কিরকম যেতে পারে। 2025 মে মাস এটা জেনারেল রিডিং। তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান হিসেবে দেখতে পারো। আর তোমাদের বাদ বাকি প্লেসমেন্টস গুলো তোমরা দেখে নেবে, যেটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান আর বাদ বাকি যেই রাশিতে আছে সেগুলো দেখে নিতে পারো, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, তো কন্যা রাশি যদি তোমাদের মনে হয় যে একদম ব্যক্তিগত তোমাদের নিজস্ব রিডিং নিয়ে নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করে ফি স্ট্রাকচার আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলেই আছে। যদি না খুঁজে পাও তাহলে তোমরা পিন করবে, সেখানে আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ প্রোফাইলে। আমাদের যারা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা ম্যানেজ করে সে দেখে নেবে, আর তোমাদেরকে পাঠিয়ে দেবে কত ফিজ আছে না আছে। সেটা যদি পছন্দ হয় অনলাইন গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু তোমরা ফিজ দিয়ে দিলে অনলাইনেই তোমাদের রিডিংয়ের টাইম স্লট বলে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপের থ্রু তোমরা রিডিং নিয়ে নিতে পারবে। ওকে, তো এবার আমি দেখছি আমাদের কন্যা রাশির 2025 এপ্রিল 2025, এপ্রিল না, মে 2025, মে 2025 কি ওভারঅল কি আসতে পারে, ওভারঅল মে 2025 কি ঘটতে পারে কন্যা রাশির জন্য। মে 2025, মে মাস এসে গেল, মে 2025 কি ঘটতে পারে, মে 2025 কন্যা রাশির জন্য কি ঘটতে পারে দেখা। ও বাই, তিনটে কার্ড যেটা বেরিয়েছে সেটা ফার্স্ট কার্ড হচ্ছে ডাভ কাপল। এখানে রেখেছে সাকসেস ইন লাভ, হারমোনি ইন রিলেশনশিপ, আর মিউচুয়াল ট্রাস্ট আর রেসপেক্ট। এখানে বলছে তোমাদের ভালোবাসায় উন্নতি তখনই আসবে যখন তোমরা একে অপরকে সম্মান করবে, একে অপরকে বিশ্বাস করবে, আর সম্পর্কটার মধ্যে একটা সামঞ্জস্য রাখবে। ওকে, আর এখানে যেটা হচ্ছে হোলি স্নেক, হোলি হোয়াইট স্নেক। এখানে যা এসছে সেটা হচ্ছে ব্লেসিং অফ ফোর ফাদার্স। তোমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার উপরে থাকবে। ডিটক্সিং, কোনো রকম কোনো নজর দোষ যদি থাকে তো সেইখান থেকে তোমাকে বের করবে, বা কোনো রকম যদি তোমাদের উপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বলবো না, এখানে ব্ল্যাক ম্যাজিক থাকে, ব্ল্যাক ম্যাজিক লেখাই থাকে। তো কোনো রকম তোমার শারীরিক যদি কোনো রকম ক্ষতিকর কোনো বিষক্রিয়াও হয়ে থাকে না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আমি যা চ্যানেলিং মেসেজ পাচ্ছি, তোমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তোমাদের কিন্তু, যদি তোমরা মানে হিন্দু হয়ে তো মানে মন্ত্রগুলো তোমরা উচ্চারণ করতে পারো, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তোমাদের বলা উচিত সকালবেলা। আর 11 বার, মিনিমাম 11 বার পড়ো, না হলে 108 বার তো সবচেয়ে ভালো হয়। ইউ আর বিং ওয়াচড অ্যান্ড গাইডেড। তোমাদেরকে কিন্তু ঈশ্বর উপর থেকে তোমাদের খেয়াল রাখছেন, দেখছেন। লাস্ট যেটা কার্ড এসছে সেটা হচ্ছে টুইন ফ্লাওয়ার্স। টুইন ফ্লাওয়ার্স যেটা এসছে এখানে ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস অ্যান্ড ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফার্টিলিটি। খুব সম্ভবত কিছু টাকা পয়সা যেগুলো বাকি ছিল সেগুলোও পাবে, আর উপরন্তু আরো বেশি হয়তো তোমার প্রফিট হতে পারে, যেই প্রফিটটা আশা করেছিলে তার থেকেও বেশি হয়তো প্রফিট হবে। ইনক্রিমেন্ট বা বোনাস আসতে পারে, বা হ্যাঁ
বোনাস আসলে অটোমেটিক ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা স্টেবিলিটি একটা আসবে, তোমার মনে হবে ফ্যামিলিকে সব রকম ভাবে দেখছো। আর আরেকটা যেটা যেটা দেখতে পাচ্ছি, ফার্টিলিটি। তোমরা যদি সন্তানাদি ধারণ করার ইচ্ছে থাকে, ফ্যামিলি প্ল্যানিং করে থাকো, তাহলে সেখানেও তোমরা সফলতা লাভ করবে। ওকে, তোমাদের যদি কনসিভ করার ইচ্ছে থাকে তাহলে তোমরা সেখানে সাকসেস তোমাদের আছে। এবার দেখো কি আছে আরো। ওকে, এবার দেখবো তোমাদের সাধারণ জীবন কেমন যাবে। কন্যা রাশি, মে 2025 সাধারণ জীবন কেমন যাবে। নাইট অফ ওয়ান্স, কাজের মধ্যে থাকবে, উন্নতির দিকে লক্ষ্য রাখবে। আর প্লিজ আমাকে দেখাও, বেশ উৎসাহিত থাকবে। বাড়ির পশু পাখি বা তাদের দিকে খেয়াল রাখা, বা বাড়ির আত্মীয় স্বজন নিজেদের লোকেদের দিকে খেয়াল রাখা, সেসব কিছুর উপরে নজর থাকবে। পেজ অফ সোর্স, কিছু ইনফরমেশনের উপরে খোঁজ খবর, কারোর খোঁজ খবর নেওয়া থাকলে তাদের খোঁজ খবর নেওয়া, এগিয়ে গিয়ে। সেভেন অফ সোর্স আর ফাইভ অফ ওয়ান্ডস, কিছু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনাও আছে। কে কেউ যদি তোমার পিছনে মানে তোমার বিপক্ষে কিছু কথাবার্তা বলে, সেইখানে তুমি তাদেরকে ছেড়েও দেবে না, তাদের গিয়ে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কি বলবো, তাদের কে সামনাসামনি তাদেরকে জিজ্ঞাসা করবে যে কেন এইসব হচ্ছে বা কি কারণে এইসব হচ্ছে। এগুলো কনফ্রন্ট করা, সামনাসামনি এটা নিয়ে তলব করা, এরকম কিছু। এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কিরকম যায়। কন্যা রাশির মে 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যায়। বা নাইন অফ কাপস, টু অফ কাপস। আচ্ছা, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমার তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখানে দেখতে পাচ্ছি হারমেট আর ফোর ওয়ার্ল্ড কার্ড যেহেতু এসছে, তোমার আহ, যদি পার্টনার থেকে থাকে তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা হতে পারে। ওকে, কিন্তু একটু টাইমের পরে ঠিক হয়ে যাবে। যে শরীর স্বাস্থ্য কেমন যাবে এপ্রিল মে 2025-এ, বারবার এপ্রিল বলছে আমি জানি না কেন। মে 2025-এ কন্যা রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে। হুম, নাইট অফ সোর্স। মোটামুটি ভালোই যাবে, খারাপ কিছু নেই। এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্রে কিরকম যেতে পারে। কন্যা রাশির মে 2025-এ, মে 2025-এ কন্যা রাশির শিক্ষাক্ষেত্র, টেন অফ কাপস আর সিক্স অফ ওয়ান্স। হুম, পরিবারের সাহায্যে দরুন তোমার শিক্ষা বেশ ভালোই যাবে। তোমার কিন্তু রেজাল্ট, যদি পরীক্ষা কিছু থাকে তার রেজাল্টও ভালো থাকবে। সিক্স অফ ওয়ান্স, তুমি যদি ক্লাসেও কোনো রকম অ্যাসাইনমেন্ট থাকে সেটাতেও কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে। সেখানে কিন্তু ভালোভাবে তোমরা উত্তীর্ণ হবে বা ভালোভাবে পারফরমেন্স করতে পারবে। ওকে, এবার আমি দেখব যে যারা চাকরিরত, যারা চাকরি করে, সরকারি চাকরিতে যারা আছে তাদের চাকরিতে কি ঘটতে পারে মে 2025-এ। কন্যা রাশি, কন্যা রাশি যারা চাকরিরত। ও, সেভেন অফ সোর্স, পেজ অফ সোর্স আর নাইট অফ ওয়ান্স, এই কার্ডগুলো প্রথমে বেরিয়েছিল যেমন সাধারণ জীবনে। তা এখানে যেটা বুঝতে পারছি যে সাধারণ জীবনে খুব সম্ভবত এটা চাকরি ক্ষেত্রে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা হয়তো বা করবে। নাইট অফ পেন্টিকেলস, এটা তোমাদেরই এনার্জি। খুব সম্ভবত তোমাদের কেউ তোমার উন্নতির হচ্ছে সেই হিংসাবশত কেউ ক্ষতি করার চেষ্টা করবে। কেউ হয়তো তোমার আহ পিছনে তোমার কিছু ভালো মন্দ অন্য কাউকে বলে সেটা একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, তোমার বিপরীতে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। ওকে, যারা বেসরকারি কর্মরত বা বেসরকারি চাকরি করে মে 2025-এ কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। যারা মে 2025 কন্যা রাশি জাতক জাতিকাদের যারা বেসরকারি কাজ করে। ওকে, থ্রি অফ কাপস,
হ্যাংম্যান আর কুইন অফ কাপস খুব সম্ভবত হেল্প করবে। যারা বেসরকারি চাকরি করেন তাদের মে মাসে তাদের যে সহকর্মীরা আছে না, তারা কিন্তু বেশ সাহায্য করবে। তোমার কাজে যদি তুমি সঠিকভাবে এগিয়ে না আসতে পারো, বা কোনো রকমের তুমি তোমার দেরি হচ্ছে, বা কোনো রকমের সাবমিট করতে পারছো না, বা কোনো রকমের তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো রকম যদি প্রবলেমে পড়ো, তোমরা যারা বেসরকারি চাকরিতে রয়েছো, তাদের কিন্তু তার সহকর্মীরা তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের জন্য। যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কি করতে পারে মে 2025 কন্যা রাশির, মে 2025 কন্যা রাশি। ব্যবসা বাণিজ্যে যারা আছে তাদের কিরকম যাবে ব্যবসা বাণিজ্য মে 2025 কন্যা রাশিতে? ব্যবসা বাণিজ্য কিরকম যাবে? হ্যাংম্যান, ব্যবসা বাণিজ্যে কিরকম যাবে মে 2025 কন্যা রাশি, মে 2025? ও ওকে। আচ্ছা, কিছু কারণে তোমাদের দেরি হতে পারে। হুম। টাওয়ার, আমি দুটো কার্ডকে ক্লারিফাই করবো। স্ট্রেংথ কার্ড আর টাওয়ার কি ক্লারিফাই করো। এই যে স্ট্রেংথ কার্ড আর টাওয়ার কেন এসছে? যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের স্ট্রেংথ কার্ডকে ক্লারিফাই করো, কি হচ্ছে? হুইল অফ ফরচুন, এইট অফ সোর্ডস, টাওয়ার কেন, হুইল অফ ফরচুন কেন? সময়টা খারাপ যাবে। নাইন অফ ওয়ান্স, তোমার যতটা খাটনি ততটা কিন্তু তুমি আহ ফল পাবে না, আমি যা দেখতে পাচ্ছি। টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো। টাওয়ার, সিক্স অফ কাপস, পুরনো কোনো শত্রুতা হয়তো থাকতে পারে, বা পুরনো ভাবে হ্যারোফেন্ট। মেজর আরকানাস বেরোচ্ছে, সেভেন অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস। ব্যবসা বাণিজ্যেও কিন্তু কেউ পুরনো শত্রুতা দেখাতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। সিক্স অফ কাপস, হরমেট, লুকানো কোনো পুরনো শত্রু তোমার সঙ্গে শত্রুতা করতে পারে যারা ব্যবসায় আছে তাদের। ঠিক আছে? এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কি ঘটতে পারে। ওয়াও, যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে, আমি যা দেখতে পাচ্ছি। টেন অফ পেন্টিকেলস, যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের কিরকম যাবে মে মে 2025 কন্যা রাশি? নাইট অফ কাপস, টেন অফ সোর্ডস। কোনো কাজ দ্রুত কমপ্লিট হবে, আর আর্থিকভাবেও সচ্ছল হবে, তুমি আর্থিকভাবে উন্নতি তোমার হবে। এঞ্জেলস, যারা ফ্রিল্যান্স কাজ করে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, সেই জায়গায় মে 2025 কন্যা রাশি কিরকম যাবে? টু অফ পেন্টিকেলস, দু রকমের আয়ের সংস্থান, আয়ের রাস্তা খুলবে। হুম। থ্রি অফ কাপস, ইয়েস। এইট অফ পেন্টিকেলস, এইট অফ সোর্স, থ্রি অফ পেন্টিকেলস। খুব সম্ভবত দু রকম ভাবে তুমি আয় করতে পারবে, কিন্তু তোমার একটু দুশ্চিন্তা, বা একটু ওভার থিঙ্কিং, বা একটু কি বলবো, উম কোনো রকম ভাবে তুমি আহ, মানে কাজের মধ্যে এতটাই বেশি নিজেকে ঢুকিয়ে দেবে, সেটা তোমাকে তোমার শরীর, বা তোমার পরিবার, বা তোমার আত্মীয় পরিজনের থেকে তোমাকে দূরে নিয়ে যেতে পারে। এরকম কিছু একটা হতে পারে। ওকে, এবার দেখবো লাভ। লাভ লাইফে কি করতে পারে দেখে নিই। লাভ লাইফে ডিসসার্নমেন্ট বললাম না। লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশি মে 2025? লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশি? কেন্দ্র স্পিরিট, লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশি মে 2025? মে 2025 লাভ লাইফে কি ঘটতে পারে? ট্রুথ, ওকে। মে 2025 কন্যা রাশি কি ঘটতে পারে? ফেথ,
মে 2025 কন্যা রাশি, লাভ লাইফে কি ঘটতে পারে? ওকে, এখানে যা বুঝতে পারছি মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। রাহুর একটা ট্রানজিট হবে, বৃহস্পতি ট্রানজিট হবে, সেই সময়টা একটু অস্থিরতা আসবে, কিন্তু বৃহস্পতি আলটিমেটলি কিন্তু তোমার রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্ডার স্পিরিট, তোমার বন্ধু বান্ধব হোক, তোমার খুব কাছের যারা আছে তারাই কিন্তু তোমাকে অ্যাকচুয়াল সত্যিটা তোমাকে বোঝানোর চেষ্টা করবে, আর তোমার ঈশ্বরের উপরে আর ভালোবাসার উপরে বিশ্বাসটাও আনবে। আর তারপরেই কিন্তু তোমাদের লাভ লাইফে একটা নতুন শুরু বা নতুন করে তোমরা একে অপরকে বিশ্বাস করতেও পারবে। ওকে, তো দেখি এবার যারা সিঙ্গেল আছে কন্যা রাশি, তাদের মে 2025 কিরকম যেতে পারে। এস অফ ওয়ান্স, নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, মেষ সিংহ ধনু, বেশ আকর্ষিত হতে পারো। যারা সিঙ্গেল আছে মে 2025 কি করতে পারে তাদের জীবনে। ফোর অফ পেন্টিকেলস, তুমি হয়তো একটু হলেও নিজেকে গুটিয়ে রাখবে বা নিজেকে তার সামনে হয়তো বন্ধুত্ব করবে, হারমেট বন্ধুত্ব করবে, কিন্তু মনের সব কথা তোমরা বলতে চাইবে না। তুমি যে ওর প্রতি আকর্ষিত সেটা তুমি একটু লুকিয়েই রাখবে প্রথম দিকে। ওকে, এই মাসে এরকম পরিস্থিতি। যারা অন এন্ড অফ বা লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটতে পারে, অন এন্ড অফ বা লং ডিস্টেন্স মে 2025। অন এন্ড অফ বা লং ডিস্টেন্স, আচ্ছা, যারা অন এন্ড অফ লং ডিস্টেন্সে আছে তাদের কিন্তু এখানে একটু দেরি হতে পারে। ইমোশনালি, আচ্ছা, মাসের প্রথম দিকে কিন্তু একটা বেশ গভীর ভাবনা চিন্তার মধ্যে থাকবে তোমরা দুজনেই, বা তোমাদের পার্টনার হতে পারে মীন রাশি বা কর্কট রাশি। এখানে দেখতে পাচ্ছি কর্কট মীন, বৃশ্চিক মীন কর্কট আছে এখানে। একে অপরের জন্য ভাবনা চিন্তা ইমোশনাল তো হবে, কিন্তু প্রথম দিকে সিদ্ধান্তটা নিতে পারবে না যে এগিয়ে আসা উচিত, এই সম্পর্কে দেওয়া উচিত কিনা। আলটিমেটলি মাসের শেষের দিকে কিন্তু একটা শুরু হতে পারে। বৃশ্চিক রাশিও হতে পারে, এখানে ডেথ কার্ড এসছে আর সিক্স অফ সোলস। যেটা আমি দেখতে পাচ্ছিলাম যে অস্থিরতা, একটা চাঞ্চল্যতা আসবে, সেটা মাসের শেষের দিকে একটা নতুন করে একটা ট্রাই নেওয়ার ইচ্ছে তোমার হবে, তোমার বা তোমার পার্টনার। ওকে, এবার দেখবো যারা আহ, কি বলবে, যারা ওয়ান সাইডেড আছে সেটাও দেখে নিই। আমি ভেবেছিলাম দেখবো না, যাই হোক, যারা ওয়ান সাইডেড রিলেশনশিপে আছে, ওয়ান সাইডেড লাভে আছে, তাদের কি করতে পারে। হম যারা ওয়ান সাইডেড লাভে আছে তাদের খুব সম্ভবত ইগোটা ভীষণ ভাবে এগিয়ে আসবে। হ্যাঁ, পেজ অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স, তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটা কিছু আশা করবে, কিন্তু নিজে এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও তুমি কিন্তু স্টেপ নেবে না। প্রিন্সেস প্লিজ আমাকে দেখাও এবার যারা কমিটেড রিলেশনশিপে আছে, যারা কমিটেড রিলেশনশিপে আছে বা এখানে লিভ ইনে আছে তাদের কিরকম যাবে। মে 2025 কন্যা রাশির, মে 2025 কন্যা রাশি যারা কমিটেড আছো তারা কিন্তু সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করবে। এস অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, একে অপরের প্রতি একটা আনুগত্য, একে অপরের প্রতি একটা ইমোশনাল একটা বন্ডিং, সেটা কিন্তু তোমরা যারা রিলেশনশিপে আছো তারা কিন্তু ফিল করবে। ঠিক আছে? দুজন দুজনের সঙ্গে সময় কাটানো, দুজন দুজনের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা, দুজন দুজনকে বোঝা, এই জিনিসগুলো থাকবে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের কি করতে পারে। নো কন্ট্যাক্টে সেপারেশনে আছে তাদের কি করতে পারে। ওকে, নো কন্ট্যাক্টে সেপারেশনে আছে যারা, খুব সম্ভবত হতে পারে সে বিবাহিত, বিবাহিত হতে পারে, খুব সম্ভবত বিবাহিত। এখানে এইস অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস, মিস করবে, চাইবে যে সম্পর্কটা যাতে আবার জোড়া লাগে, নাইট অফ পেন্টিকেলস, আর এখানে টেন অফ কাপস। একটা ডে ড্রিম, দিবা স্বপ্নের মধ্যে থাকবে যে পার্টনার এগিয়ে আসবে, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা থাকবে যে
মনে হয় না এটা ঠিক হবে, একটা দোটানার মধ্যে থাকবে, টু অফ সোর্স, যে হবে কি হবে না। 9 অফ পেন্টিকেলস, দূর থেকে হয়তো একটা নজর অন্তত লাগবে, যারা নো কন্ট্যাক্ট আছে, সেপারেশন আছে, কি করতে পারে, জাস্টিস হতে পারে, এই সম্পর্কের একটা ন্যায় হোক সেটা তোমরা আশা করবে, কুইন অফ সোর্স। বাট খুব সম্ভবত ওর জন্য কোনো কি স্টেপ নেবে, কোনো কি অ্যাকশন নেবে মে 2025-এ। 7 অফ পেন্টিকেলস রিভার্স এসছে। টাইম তোমরা উম, হুম, তোমরা টাইম কিন্তু নষ্ট করছো। 5 অফ পেন্টিকেলস স্টেবল, এই সম্পর্ক টক্সিসিটি এসে গেছে, এই সম্পর্ক কোনোদিন আর ফিরে আসার চান্সেস খুব কম। ওকে, ওকে, এখানে কিছু সম্ভব তো হচ্ছে না মনে হচ্ছে, এই ডেভিল এসছে, তো এ সম্পর্কে কিছু নতুন করে হওয়ার সম্ভাবনা এই মাসে তো দেখছি না। দেখি কি বলতে চাই তোমার পার্টনার, তোমার লাভ পার্টনার ভালোবাসার সম্পর্কে কি বলতে চায়। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, তোমাকে আর প্রয়োজন নেই আমার জীবনে। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, যতদিন ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স, তোমাকে ছেড়ে গেছে একটাই কারণে, যাতে তুমি ওর মানে তুমি ওর মাহাত্ম্য, ইম্পর্টেন্স বুঝতে পারো, ওর প্রয়োজনীয়তা বুঝতে পারো। ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, হতে পারে তুমি যা চেয়েছিলে তার কাছে সেটা ও হয়তো আহ, দিতে পারতো না, তাই আয়ের থেকে বেশি কিছু চেয়ে বসেছিল। দ্য ফি আই ফিল দ্য সেম ফর ইউ, একে অপরের জন্য সেমই ফিলিংস রাখো তোমরা। তো দেখছি না কিরকম ইমপ্রুভমেন্ট, দেখি এবার কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস মে মাসে, তোমাদের জন্য গাইডেন্স কি দেয় এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, ঈশ্বর প্লিজ আমাকে দেখাও, কন্যা রাশি মে 2025-এ কি গাইডেন্স তোমরা দিতে চাও। নো, কোনো একটা প্রশ্ন তোমার মনের মধ্যে ছিল, সেটার উত্তর নো এসছে। গেট মোর ইনফরমেশন, তোমাকে বলছে যে ভালো করে খোঁজ খবর নিতে। ইয়েস, ওয়েট, কিছু জায়গায় হয়তো অপেক্ষা করার প্রয়োজন আছে, সেখানে অপেক্ষা করতে বলছে। আর কিছু বলতে চায়, কমিউনিকেট ক্লিয়ারলি, আর লিসেন টু ইউর ইন্টুইশন, কমিউনিকেট ক্লিয়ারলি, চুজ আ নিউ ডাইরেকশন, তোমাকে বলছে তোমার সিক্স সেন্স যেটা বলে, তোমার ইনটিউশন, তোমার অন্তর্মন যেটা বলে সেটাকে ভালো করে শোনার চেষ্টা করো। হুম। আর যেখানে মনে হচ্ছে যে একবার যোগাযোগ করে বা একবার ভালো করে কথা বলে ক্লিয়ারিটি নিয়ে নেওয়া উচিত, সেখানে ক্লিয়ারিটি নিয়ে তোমার যেটা মনে হচ্ছে, তোমার যেই ডিসিশনটা নেওয়া উচিত বা যেই দিশাতে তোমার যাওয়া উচিত, সেই দিশা তোমার এগিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে। Okay? তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ফিরে আসার জন্য। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো সাবস্ক্রাইব করেছো, তারা এইভাবেই আমার সঙ্গে থেকো। বাই বাই।